দিনটা এত বেশি ছোট হয়ে গেছে যে রান্না করে ভিডিও এডিট করে আপনাদের মাঝে শেয়ার করব সেটা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। তো আমি আগেই বলে দিয়েছি যে একটু শ্যুট করতে মানে ভিডিও শ্যুট করতে আর ভিডিওটা এডিট করতে অনেক সময় লাগে। যার কারণে ভিডিওগুলো সঠিক সময়ে আপলোড দিতে পারি না। তো একটু ১৯-২০ হচ্ছে মানে দুপুরের ভিডিও বিকেলে, বিকেলের ভিডিও রাতে এরকম করে দিচ্ছি। আপনারা বুঝে নিবেন। আমি কিন্তু এই স্টেপ বাই স্টেপ ভিডিওগুলোই দিচ্ছি। অবশ্যই সিরিয়াল অনুযায়ী দেখবেন, দেখলে বুঝতে পারবেন। আজকে এমন একটা দিনে আপনাদের মাঝে ডায়েট চার্টটা দিয়ে দিচ্ছি, যে দিনে মাছ বা মাংস কিছুই নেই। মাছ বা মাংস নেই তাই বলে কি আপনাদের মাঝে ভিডিও শেয়ার করা যাবে না? এটা তো না। ডায়েটের দিন কি সবসময় মাছ বা মাংস খেতেই হবে? এটাও কিন্তু না। ডায়েট করলেই যে সবসময় বা প্রত্যেক বেলাই মাছ বা মাংস রাখতে হবে তেমন কোনো কিছুই নেই। মানে এরকম নিয়ম আমি আসলে মানি না। অনেকে বলবে যে প্রতিদিন একটা বেলা মিনিমাম এক বেলা মাছ বা মাংস রাখতেই হবে। কিন্তু দেখা যাচ্ছে যে আজকে আমার বাসায় কোনো মাছ বা মাংস নেই। তাহলে আমি কি ডায়েট করতে পারবো না? এটা মানুষের ভুল ধারণা। তো আমি আজকে বাসার মধ্যে যা আছে, যা কিছুই আছে তাই দিয়ে ডায়েট চার্টটা ফলো করব। আজকে দুপুরের খাবারটা কী, কী রেডি করতেছি সেটা আপনারা ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। তো আজকে আমি খিচুড়ি রান্না করছি। ভিডিও শুরুতেই আপনারা হয়তোবা খেয়াল করেছেন। খিচুড়িতে আমি তেমন কোনো সবজি অ্যাড করিনি, আতপ চালও অ্যাড করিনি। এটা ভাতের চাল নরমাল আর দিয়ে দিছি মসুরের ডাল, ২-৩ টা আলু, কাঁচামরিচ, পেঁয়াজ আর হচ্ছে রসুন বাটা আর যা, যা আরকি মসলা লাগে ধনেপাতা দিয়ে সবকিছু একসঙ্গে একটা খিচুড়ি করে ফেলছি। তারপরে ডিম ভাজির জন্য সবকিছু রেডি করে ফেললাম। ওইদিকে পটল ভাজি হয়ে গেছে আর এদিকে বেগুন ভাজি করতেছি। আর আমার হাসব্যান্ড গতদিনে নাপা শাক আনছিল বাজার থেকে। শাকটা কোনোভাবে ঝোল খাওয়ার যোগ্য ছিল না। মানে এটা যদি আমি ঝোল খাই তাহলে একটুও ভালো লাগবে না। সেজন্য বুদ্ধি করে আমি এটাকে ভাজি করে ফেললাম। হয়তোবা আপনারা ভাববেন যে নাপা শাকের আবার ভাজি খাওয়া যায়? হ্যাঁ, যায়। নাপা শাকের ভাজিও কিন্তু অনেক মজা। নাপা শাকের ঝোলের থেকে নাপা শাকের ভাজি আরও বেশি মজা। যদি আমার কথা বিশ্বাস না হয়ে থাকে তাহলে নিজেরাই একবার ট্রাই করে দেখবেন প্লিজ। তো এই তো আমি এখানে বেগুন ভাজিটা উঠাই নিলাম আর ওইদিকে তো ডিম ভাজিটাও হয়ে গেছে। রান্না করতে, করতে অনেক লেট হয়ে গেছে। আর যেদিন ভিডিও শ্যুটের জন্য রান্না করি সেদিন তো আরও লেট হয়। বুঝতেই তো পারেন ক্যামেরা অ্যাঙ্গেল বারবার চেঞ্জ করা, বারবার ঠিক করা এগুলোতে অনেক সময় লাগে। নাপা শাকের ভাজির জন্য এখানে মরিচ, পেঁয়াজ, রসুন লাল, লাল করে নিব। তারপরে নাপা শাক যে পানি ঝরিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দিয়ে ভালো করে ভেজে নিব। আর এই তো আমার রান্না শেষ হয়ে গেছে। এখন আমি খাবারের ডিশটা রেডি করব। আপনারা দেখেন আমি একে, একে খিচুড়ি নিলাম। যে পরিমাণে খিচুড়ি নিয়েছি এটাই, আর এর থেকে বেশি নেওয়া যাবে না। কারণ এখানে অলরেডি আলু, ডাল দেয়া আছে। অনেক ক্যালোরি এখানে কিন্তু হয়ে গেছে। আর ডিম একটা পুরো ভাজি করে আমি এটা নিয়ে নিয়েছি, লেবু আর নিয়ে নিয়েছি পটল ভাজি, বেগুন ভাজি আর ৩ পিস শসা। সকালবেলাও আমি কিন্তু ৩ পিস শসা খাইছি, এখনও ৩ পিস শসা খাবো। আর নিয়ে নিলাম পছন্দের নাপা শাকের ভাজি। এই তো আমার ডিশটা রেডি, এখন খাওয়ার পালা। মাঝে একটা কথা বলে নেই, আপনাদের রিকোয়েস্টে কিন্তু আমার এই ডায়েট চার্টের ভিডিওগুলো তৈরি করা। আর এখানে যদি আপনারা লাইক কমেন্ট না করেন তাহলে ভিডিও করার এনার্জি পাবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।